জিবরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দিলেন। হুজুর আমার সব নিয়ে চলে যেতে লেগেছে। ইব্রাহিম নবী পিছন থেকে আবার ডাক দিতে লেগেছে, এ আল্লাহ পাকের বান্দা রে, আরো একবার আপনি ডাকেন, এবারে যদি ডাকেন আপনি কি দেবেন? ইব্রাহিম নবী বলছেন, এতগুলো পশু পালন করতে গেলে আপনাকে তো লোক রাখতে হবে, একবার আল্লাহ বলে ডাকুন, আমি আমার মালিকের নাম শোনার জন্য নিজেকে আপনার বাড়িতে পশু পালনের জন্য লাগিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আমার যখন মায়ের পেট থেকে বেরোলে গুনাহ থাকে না, এরকম বেগুনাহ হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই মাহফিলের আরেকটা গুরুত্বের কথা আমি বলি, অনেক গুরুত্ব আছে। আল্লাহ নবী বললেন, কেউ যদি দিন শিক্ষার জন্য 1 ঘন্টা কোন জায়গায় সময় দেয়, 40 বছর নফল ইবাদতের থেকেও সওয়াব বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমার ভাইয়েরা বসেছে, যদি এদের নিয়ত থাকে যে আমি দিন শিক্ষার জন্য বসছি, তাহলে 40 বছর নফল ইবাদত, রাত জেগেও ইবাদত করা, সেই সওয়াব আল্লাহ খাতায় দিয়ে দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। বেশি আবার সামনে হয়ে গেলে স্টেজটা একটু উঁচু হয়ে গেছে, ঘাড়ে আমার ভাইগুলো ব্যথা হয়ে যাবে। মাঝে মাঝে একটু এক্সারসাইজ করলে আল্লাহ 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 ঠিক হয়ে যাবে। কে এই যে সব কি সব বলছে নাকি রোগ টোগ নাকি এসেছিল, সব কিছু নাকি দম বন্ধ হয়ে যাচ্ছিল, ধর গোটা গোটা গেল। দম বন্ধ যখন হবে, মোবাইল করতে মানা করে, তুমি শুনুনি? এই প্রথম এলেন নাকি? বন্ধ করো। এই যে সব দম ফম বন্ধ হচ্ছে বলছে, ওসব কিচ্ছু নাই, ঝেড়ে ঝেড়ে আল্লাহ আল্লাহ করে জোরে জোরে না আল্লাহ, সব দেখবে ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো শরীরটাই তো তিনার তৈরি করা, কি গো ঠিক না বেঠে? হ্যাঁ, তো পিছনের কোন যারা ফাঁকা ফাঁকা যেখানে যা আছে একটু চেপে চেপে আসেন ভাই। আল্লাহ করে কত সুন্দর ভালো লাগছে বলেন তো, আমার নবীর আলোচনার বাগান এটা, কি কত ভালো লাগছে। আমার মৌলানা সাহেব বলছিল, বিরিয়ানি দিয়ে আনা নয়, পয়সা দিয়ে আনা নয়, কথা ঠিকই। আমেনা লালের প্রেমে আসা। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য জায়গায় লোক যায় 200 টাকা পাওয়ার জন্য, আর এখানে যারা আসে প্রমাণ করতে আসে আজ আমরা আমাদের ধর থেকে কল্যাগুলো আমেনা লালের জন্য পুরস্কার দিতে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সর্বসময় যুগে 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 ইমানদারের সংখ্যা কম ছিল ঠিকই, কিন্তু কামিয়াবি ইমানদাররাই হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, যুগে 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 জালিমরা পাল্লা দিতে গেছে, ঝোঁকের মাথায় উঠে পড়েছে, ঝোঁকের মাথায় খেপে গেছে, ভাবছে এই গুটি কতক তো নিয়ে নেবো। ঝোঁকের মাথায় বলছিল, শুনলেন? ঝোঁকের মাথায় ওই যে বদমাইশ গুলো, পৃথিবীর সব শক্তিগুলো এক জায়গায় হয়েছে, ভাবছে প্যালেস্টাইন ছোট মতো জায়গা, ঝোঁকের মাথায় নিয়ে নেবো। কিন্তু শয়তান কোনো জানে না এরা আমেনা লালের প্রেমিক হয়, এদের উপরে আল্লাহর সাহায্য আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অল্প দিনে এত সাইজ করেছে, লাস্টে ক্ষমা চাইছে, বলছে ভাই এক জায়গায় বসুন না, একটু আলোচনা করি ভাই। কথা বুঝছেন না? ইমানদার হও, ইমানদার হলে কামিয়াবি হবে। তোমাদের জামা কাপড় লেবাসে অনেক ভুল আছে, মানি, ভুল আছে অনেক মানি, কিন্তু কমসে কম তোমরা তাদের মতো নয় যারা রসুলের প্রেম করতে চাই না। মুখে বড় বড় দাড়ি, মাথায় টুপি, বড় বড় জুব্বা, হাজি, বড় বড় স্কলার, মুফতি, মাওলানা নাম করে, কিন্তু নবীকে প্রেম করতে চাই না, নবীর আদর করতে চাই না, নবীকে মরা বলে। তাদের থেকে তোমরা কোটি কোটি গুণ ভালো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা যদি আরেকটু ভালো কাজ করো, তাহলে তোমাদের কি হবে? রাত্রিরে শোবে, নবী পাককে দিদারে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতে হবে? একটু ড্রেসটাকেও ঠিক করতে হবে এবং নামাজগুলোকে একটু আদায় করতে হবে। বাকি সব আল্লাহ করে ঠিক আছে, কিচ্ছু খারাপ নেই, সব ঠিক আছে, মন খারাপ করার কিচ্ছু নেই। এই যে জমে জমে শীতের সময় এসে কাজ কাম, যে সন্ধ্যের সময় তো মানুষ হাটে যায়, বাজারে যায়, কাজে যায়, কে বাজার করে নিয়ে আসে, সব ছেড়ে দিয়েছে, বসেছো, প্রেম ছাড়া হয় নাকি? মহব্বত জিকির করো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর হাত দিবেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المسير والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, পর্দা নিশিন আমাদের বোনেরা, ছোট ছোট বাচ্চারা, যুবকেরা, ওলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেব বনেরা, নামাজি, মুত্তাকি, পরহেজগার বনেরা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, এ দুনিয়াটা পুরো পরীক্ষার একটা হল, ঘর, কিছু পরীক্ষা নিতে। সেই পরীক্ষা একটাই পরীক্ষা, যে সব আমি দিলাম, সব আমি দিলাম, হাত আমার দেওয়া, চোখ আমার দেওয়া, কান আমার দেওয়া, পা আমার দেওয়া, এ জমিন আমার, আসমান আমার, গাছ তোরা লাগাই বাঁচাই আমি, ফল দিই আমি, তোদের জন্য নানা রকম খাদ্য করেছি, সব কিছু আমি দিয়েছি। আমি শয়তানকে সৃষ্টি করেছি, আমি জালিমদের ঘরে পাঠাই। তোরা শুধু এই শয়তান ও জালিমদের থেকে দূরে থেকে এই দুনিয়ায় আমাকে রাজি কর, আমার প্রেমের পরীক্ষা দে। আমি যেটা পছন্দ করি সেটা করিস কিনা দেখব। যদি তুই দুনিয়ার সবাইকে ঠোকর মেরে সবার কথা না ভেবে তুই যদি আমি আল্লাহ আমার খুশির কথা ভাবিস, আমি যেটা পছন্দ করি সেটা করিস, তাহলে আমি আল্লাহ তোদেরকে দুনিয়া থেকে তুলে নিয়ে চিরশান্তির জান্নাতে রেখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে অভাব বলে কিছু নাই, দুঃখ বলে কিছু নাই, কোনো কষ্ট নাই, যা শখ করবি তাই পাইবি। কিন্তু এই দুনিয়ার জিন্দেগি তোকে পরীক্ষা দিতে হবে। যেমন আমরাও মেহনত করে কষ্ট করে চাকরির পরীক্ষা দিই, সবাই পরীক্ষা দেয়, কিন্তু হাসে কি সবাই? হাসে কারা? যারা ভালো তার সিলেবাস ও শিক্ষককে গুরুত্ব দিয়েছে। শিক্ষক যেভাবে বলেছে আর সিলেবাস গুলোকে ভালো করে পড়াশোনা করেছে, তারা যেদিন রেজাল্ট আউট হয় পাস, তারা খুশি। ঠিক তেমনই এই দুনিয়া হলো পরীক্ষার ঘর, এর রেজাল্ট আউট হবে একটা জায়গা, সেটা হলো ময়দানে মাশর। সেদিন যারা ডান হাতে আমলনামা পাবে তারা হাসবে কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবি কারা পাবে? যারা সিলেবাস কোরআন আর শিক্ষক মুহাম্মদ রাসূলকে ফলো করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কিন্তু এই দিন হাসবে। এই দুনিয়ায় বহু ছেলে মন দিয়ে পড়াশোনা করে,
সিলেবাস শিক্ষকের গুরুত্ব দেয়, আর অনেকে হই হই করে, রেজাল্ট আউটের দিনে হই হই করে গুলো কাঁদে, আর ওই ছেলেটা মুচকে মুচকে হাসাই পাস করেছি। তাহলে আজ আমাদের ঘরে দেখে অনেকে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু আমরা যদি মুহাম্মদ রাসূলকে ফলো করি, কোরআন অনুযায়ী জীবন গড়ি, আর কোরআনের বাস্তবটাই হলো মুহাম্মদ রাসূল অর্থাৎ নবীর সুন্নতে জীবন গড়ি, নবীজি কোনো পছন্দ করে করি, নবীজি কোনো ছাড়তে বলেছে ছেড়ে দিই, তাহলে দেখবেন আমরাও কিন্তু কিয়ামতের দিনে হাসবো, অর্থাৎ পাস করে যাব, চিরশান্তির জান্নাতটা পেয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই দুনিয়া পরীক্ষার জায়গা, আল্লাহ নবীদেরকেও পরীক্ষা নিয়েছে, সমস্ত নবীদের পরীক্ষা নিয়েছে। আর আল্লাহ পাকের সিস্টেমটাই এমন, আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত বেশি কঠিন পরীক্ষা নেয়। আবার আল্লাহ দুনিয়ায় তো ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষকে খুশি রাখতে চায়, তোমার সিস্টেমটা এমন কেন? আল্লাহ বলে দুনিয়ার মানুষ স্বার্থপর, দুদিন পরে প্রেম ভালোবাসা কেটে যায়, আর আমি আমার বান্দাকে চলার শুরুটা একটু কষ্ট দিই, কিন্তু একটা জায়গা আছে ওটা পার হয়ে যাওয়ার পর আমার বান্দাকে আমি কখনো আর কষ্ট দিইনি, শান্তি দিয়ে যাই, শান্তি দিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং দুনিয়াকে আমি প্রমাণ করিয়ে দিই যে তোদের প্রেমিক হলো স্বার্থপর, আর আমার প্রেমিককে দেখ, রাবিয়া বাসরিকে দেখ, আমার প্রেমিককে দেখ, হযরতে বিশর হাফিকে দেখ, আমার প্রেমিককে দেখ, হযরতে বেলালকে দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রেমিক দেখ হযরতে আসিয়াকে, তার স্বামী পৃথিবীর রাজা ফেরাউন, তারপরও সে স্বামীর দিকে যায়নি, আমাকে আল্লাহ বলে মেমে আমার জন্য তার স্বামী তাকে হত্যা করে দিল, সে হত্যা হওয়াটাকে পছন্দ হয়ে গেল, কিন্তু আমাকে সে ছাড়লো না। এটাই আমার প্রেমিকদের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোদের প্রেমিক কেমন? জানালা দিয়ে যে দরজা দিয়ে দুঃখ ঢোকে, জানলা দিয়ে প্রেম পালায়। কি গো, ভুল বলছি নাকি? এক ঈদে যদি কাপড় না দিতে পারে, ব্যাস ঝামেলা লেগে গেল। আল্লাহ বলছেন না, আমার প্রেমিক আলাদা প্রেমিক, সে ছেলে হোক আর মেয়ে হোক, আমার বান্দা বান্দি যারা আমাকে প্রেম করে তাদের সঙ্গে তুলনা হয় না। এই জন্য আল্লাহ দুনিয়ার জমিনে তার প্রেমিকদের বেশি 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 পরীক্ষা নেয়, নিয়ে দুনিয়াকে দেখায় আমার প্রেমিকরা আগুনের উপরে হাঁটা পছন্দ করে। আমার প্রেমিক ছিল কারা? তোদেরই তো বাপ। আল্লাহ বলছে তোদেরই তো বাপ, হযরতে ইব্রাহিম খলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন প্রেমিক ছিল! হাজার হাজার বকরি, ছাগল, দুম্বা, ভেড়া হুজুর পুষতেন। অনেকে দেখবেন পশু লালন পালন করে না, আর মরুভূমি এলাকায় এইসব লালন পালন করা হতো, হুজুর পুষতেন। তা জিবরাইল আলাইহিস সালাম একদিন বলছে, আল্লাহ ওই ইব্রাহিমকে আপনি বন্ধু বলেছেন, ইব্রাহিম তো দুনিয়াদার। আল্লাহ বলছে, হে জিবরাইল তুমি বলো কি, ওটা তো আমার বন্ধু, তুমি আমার বন্ধু সম্বন্ধে এরকম কথা বলো কেন? আল্লাহ দেখেন হাজার হাজার পশু, বকরি, দুম্বা সব পুষেছে, লালন পালন করছে। আল্লাহ বলছে, জিবরাইল ওতে কি হয়েছে? আমার ইব্রাহিম কিন্তু আমায় খুব ভালোবাসে। না আল্লাহ, ইব্রাহিম তো দুনিয়াদার। আল্লাহ বলছে, না গো, আমার ইব্রাহিম আমায় খুব ভালোবাসে। তোমার যদি মনে হয় পরীক্ষা করবে, যাও। কি পরীক্ষা নেবে? বেশি কড়া পরীক্ষা নিতে হবে না, একটা সরল ছোট্ট পরীক্ষা নাও। কি? মানুষের সোরাত ধরে দুনিয়ায় যাও, আমার বন্ধুর বাড়ির সামনে দিয়ে যাবে, যাবার সময় একবার বলবে আল্লাহ। কি বলবে? আল্লাহ। তোমরা একবার বলো না আল্লাহ, একটু ভালোবাসাই বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। ভালো লাগছে না? কি গো, লাগছে না? লাগে না কেন? যে জানটা ডাকছে, যে জবানটা বেরোচ্ছে, সবটাই তো তার, তো ভালো লাগারই জিনিস।
কে? আমাদের ভাইগুলোকে শয়তানরা ধরে ফেলেছে, ধরে খারাপ করে দিচ্ছে, কিন্তু আল্লাহ কারা সব পরিবর্তন হচ্ছে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাককে জিজ্ঞাসা করলাম, বলছে এতে কি হবে? আল্লাহ বলছে যাও না, এতটুকুই করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আব্বাজান, আমাদের আব্বাজান গো, আমার আব্বা, মুরব্বিরা শুনছেন তো, আমাদের আব্বাজান, আমাদের বাপ নবী ইব্রাহিম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ছোটখাটো লোক নয়, আপনারাও ছোটখাটো লোক নয়, কেন আপনাদের বাপ একজন জলিলুল কদর নবী ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কি এটা মনটা বড় হয় না? হয় না? কি গো, মনটা বড় হওয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনেতে জিবরাইল যাচ্ছে, কিন্তু মানুষের সুরাতে, মানুষের সুরাতে যাবার সময় শুধু বলেছে আল্লাহ। ইব্রাহিম নবী ঘরের ভেতরে ছিল, ছুটে এসেছে, এসে বলছে কে ডাকলো আমার মাহবুবকে, আমার মালিককে কে ডাকলো? জিবরাইল সাল্লাম বলছে আমি। তখন মানুষের সুরাতে বলছে আরো একবার ডাকেন না আমার মাহবুবকে, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম বলছে কেন ডাকবো? আমার মন গেছে তখন ডেকেছি, তোমার কথাই কেন ডাকবো? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে জানেন? বলো যে আরো একবার ডাকো, আমার যা গৃহপালিত পশু আছে, হাজার হাজার আছে, তারা হাফ তোমাকে দিয়ে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। তাহলে প্রেমের পরিচয় কি? যাকে ভালোবাসে তার কথা শোনার জন্য, তার নাম শোনার জন্য অর্ধেক সম্পত্তি বাপ ইব্রাহিম দিয়ে দিচ্ছে, সেই বাপের বেটা আমরা। আমরা বলবো আল্লাহকে ভালোবাসি, আর জলসা হবে আমি ক্যারাম বোর্ড খেলবো, জলসা হবে মেলায় ঘুরবো, জলসা হবে ফাংশনে যাবো, জলসা হবে চায়ের দোকানে বসবো, জলসা হবে বেহুদা বেশরিয়াতি নেতা লিডারদের সঙ্গে বসে থাকবো। এটা কখনো বাপের প্রকৃত ভালোবাসার বেটাও নয়, আল্লাহর প্রেমিকও দাবি করলে হয়নি, বা বাস্তব পরীক্ষা দিতে হয়। জিবরাইল সাল্লাম আল্লাহ বলে ডাক দিলেন, অর্ধেক সম্পদ ইব্রাহিম আলাইহিস সালাম এই মানব রূপী জিবরাইল আলাইহিস সালাম দিলেন, উনি নিয়ে চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন থেকে আবার ডাক দেয়, ও আল্লাহ পাকের বান্দা, আপনি আরো একবার আমার মাহবুবের নামটা নেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, যদি এবারে ডাকি আপনি কি দেবেন? আব্বা জান বলেন, আরো যা গৃহপালিত পশু আছে ওগুলো সব আপনাকে দিয়ে দেব। আর আমরা তো উলামারা আপনাদেরকে রাগ মুখ করে বলছি বল আল্লাহ, বল আল্লাহ, তাও বলতে চাইনি। কি দুনিয়া হয়ে গেল। এ নজওয়ানেরা, হযরত